ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। এই রায়কে আপত্তিকর, বেআইনি এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউস আইসিসির বৃহস্পতিবারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। আসন্ন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন, আরএসডি, আগামী বছর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। থুন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা আপত্তিজনক, বেআইনি এবং বিপজ্জনক। তিনি আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আইসিসির দুর্বৃত্ত কর্মকাণ্ড শুধুমাত্র সন্ত্রাসীদের পক্ষেই সক্ষম করে যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এদিকে ট্রাম্প প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইসরায়েলকে সমর্থন করে বলেছেন, আইসিসি ও জাতিসংঘের ইহুদি বিরোধী পক্ষপাতের জবাব জানুয়ারিতে কঠোরভাবে দেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরও বলেছেন, আইসিসির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এসব অভিযোগ যুক্তরাষ্ট্র সরকার প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসও এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে নিন্দা জানিয়েছেন। ডেমোক্র্যাটরাও ইসরায়েলের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। জেফ্রিস বলেছেন, আমি এই অগুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করে বাইডেন প্রশাসনের সাথে দাঁড়িয়েছি। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি লৌহবর্ম এবং আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েল অধিকারের পাশে দাঁড়াতে থাকব। ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক্সে লিখেছেন, অপমানজনক এবং লজ্জাজনক যে আইসিসি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এটি ন্যায়বিচার নয়। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, আমেরিকা দ্য হেগের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। হোয়াইট হাউস এই বিষয়ে একটি পৃথক বিবৃতি প্রকাশ করে আদালতের রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, আমরা সবসময় ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকির বিরুদ্ধে তার পাশে থাকব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করার আদালতের সিদ্ধান্তকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা গ্রেফতারি পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তাড়া এবং এই সিদ্ধান্তের জন্য উদ্বেগজনক প্রক্রিয়ার ত্রুটির কারণে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছি।